নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যখন ইনস্ট্রিম অ্যাডের সেটআপটি পেয়েছেন এবং সেই সেটআপটির জন্য আবেদন করে দিয়েছেন, তখন দেখছেন ঠিক এই রকম আপনার সেটআপটি আন্ডার রিভিউতে রেখে দিয়েছে। হতে পারে 3 মাস 4 মাস, কারো তো 1 বছরও রেখে দিয়েছে এবং হঠাৎ করে সেই মনিটাইজেশন টুলসটি রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে আপনার কাছে এবং আপনি ইনস্ট্রিম অ্যাডস এর যে সেটআপটি রয়েছে সেই সেটআপটি থেকে বঞ্চিত হয়ে পড়ছেন। বন্ধু, আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনার কোন ভুলগুলোর জন্য আপনি এই সেটআপটি পাননি, আপনার সেটআপটি রিজেক্ট হয়ে গেছে এবং রিভিউতে পড়ে আছে এবং সেই সাথে ভালো সম্ভাবনাও রয়েছে। সেই সম্ভাবনাটিও কিন্তু আপনার সামনে আজ আমি তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধু, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিওর শুরুতে বলি, ইনস্ট্রিম অ্যাড সেটআপ রিভিউতে পড়ে থাকার যে বড় কারণটি রয়েছে সেই কারণটিকে ভালোভাবে বুঝতে গেলে কিন্তু আপনার ফেসবুকের মনিটাইজেশন টুলস গুলোকে ভালোভাবে চিনতে হবে। দেখুন, এখানে সবগুলো টুলস আমি তুলে ধরেছি। প্রথমটা হলো স্টার। এই স্টার কি? স্টার হচ্ছে যে সমস্ত আপনার চ্যানেলের বা আপনার প্রোফাইল বা পেজের ফ্যান রয়েছে, যারা আপনার ভিডিও পছন্দ করে, তারা কিন্তু আপনার ভিডিও দেখে তারা আপনাকে খুশি হয়ে স্টারের সাহায্যে গিফট প্রদান করে। এটা হচ্ছে কিন্তু স্টার। তারপরে দেখুন অ্যাডস অন রিলস। এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কি? এটি হচ্ছে আপনি যে সমস্ত রিলস ভিডিও আপলোড করছেন সেই সমস্ত রিলস ভিডিও কিন্তু অ্যাড শো করবে ফেসবুক এবং সেখান থেকে যা উপার্জন হবে তার কিছুটা অংশ ফেসবুক আপনাকে দিয়ে থাকে। তারপরে দেখুন বোনাস অপশন। এই বোনাসটা কি? বোনাস হচ্ছে আপনি ধরুন আপনার প্রোফাইলটিতে খুব সুন্দরভাবে কাজ করছেন, ফটো আপলোড করছেন, খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছেন, খুব সুন্দর সুন্দর, এবং সেই সমস্ত আপনার ভালো কাজের জন্য কিন্তু ফেসবুক এই বোনাস অপশনটি দিয়ে থাকে এবং সেই বোনাস অপশনের সাহায্য কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তারপরে আসে ইনস্ট্রিম অ্যাডস। বন্ধু, ইনস্ট্রিম অ্যাডসটা কখন কাজ করে আপনি সবসময় মনে রাখবেন। ইনস্ট্রিম অ্যাডস এর কাজ হলো কিন্তু আপনার লং ভিডিওর মধ্যে অ্যাডস নিয়ে আসা এবং সেই অ্যাডস থেকে আপনার কিন্তু অনেক পরিমাণে ইনকাম হয়। আর যতদিন একটি ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন হচ্ছে ততদিন কিন্তু একটি ফেসবুক পেজ বা প্রোফাইলকে সম্পূর্ণ মনিটাইজ বলা যায় না। এবং এই ইনস্ট্রিম অ্যাডস পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই 3 মিনিটের উপরের লম্বা ভিডিও বা দৈর্ঘ্যের ভিডিও আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল হবেন। কিন্তু আপনারা কি করছেন? আপনারা কিন্তু ইনস্ট্রিম অ্যাডের জন্য লং ভিডিও আপনাদের প্রোফাইলে আপলোডই করছেন না এবং ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য আপনার যে কোনো সেকশনে একটি ভিডিও যদি ভাইরাল হয় এবং আপনি যদি 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারেন তবে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডের সেটআপটি পেয়ে যান। এবং আপনার একটি রিলস ভিডিও যদি অনেক পরিমাণে ভাইরাল হয়ে যায় সেখান থেকেও কিন্তু আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলেন আর ইনস্ট্রিম অ্যাডের সেটআপটি পেয়ে যান। তখনই কিন্তু আপনি সেটআপের জন্য আবেদন করে দেন। যখন ফেসবুক টিম আপনার পেজ বা প্রোফাইলটিকে রিভিউ করে তখন তারা দেখতে পারে আপনি রিলস ভিডিওর সাহায্যে আপনার ওয়াচ টাইমটি পূরণ করেছেন কিন্তু আপনার প্রোফাইল বা পেজে 3 মিনিটের লম্বা দৈর্ঘ্যের ভিডিও নেই, তখন কিন্তু তারা আপনার ইনস্ট্রিম অ্যাডের সেটআপটিকে রিজেক্ট করে পাঠিয়ে দেয় বা রিভিউতে আটকে রেখে দেয়। এইটা কিন্তু একটি মস্ত বড় ভুল। তারপরে আরো অনেক ভুল আপনি করে থাকেন। সেই ভুলগুলো হলো, আপনি যখন ইনস্ট্রিম অ্যাডের সেটআপটি পেয়ে যান তখন আপনার প্রোফাইলটিকে চেক না করেই কিন্তু আপনি রিভিউতে পাঠিয়ে দেন। আর সেই চেক পয়েন্টগুলোর মধ্যে অনেকগুলো চেক পয়েন্ট আছে, সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে বলতে থাকবো, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইবার বলি আপনার যে ভালো সম্ভাবনাটা। আপনারা প্রত্যেকেই জানেন ফেসবুকে ক্রিয়েটর মনিটাইজেশন বলে একটি নতুন টুলস এসছে এবং সেটা কিন্তু ফেসবুক এমনিতেই সবাইকে দিয়ে দিচ্ছে। তার জন্য কিন্তু ফেসবুক কোনো ক্রাইটেরিয়া রাখেনি এবং এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি যখন দিচ্ছে ফেসবুক তখন আপনারা যারা পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তাদের কিন্তু অ্যাডস অন রিলসের অপশনটা, বোনাসের অপশনটা এবং ইনস্ট্রিম অ্যাডের অপশনটা, যে 3টে মনিটাইজেশন টুলস ছিল সেই টুলসগুলো আর থাকছে না। সেটা একত্রে কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশনে চলে আসছে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট। তাই আপনারা যারা ইনস্ট্রিম অ্যাডস এর সেটআপটি রিভিউ করার জন্য পাঠিয়েছেন তাদের জন্য কিন্তু এই একটি ভালো সম্ভাবনাও রয়েছে যে আপনারা ইনস্ট্রিম অ্যাডস রিভিউতে পাঠিয়েছেন এবং ফেসবুক হতে পারে, মেবি হতে পারে, একদম মনে রাখবেন আমি কিন্তু একদম শিওর হয়ে বলছি না, হতে পারে মেবি আপনাকে ক্রিয়েটর মনিটাইজেশনের টুলসটা দিয়ে দিল এবং আপনার যদি ক্রিয়েটর মনিটাইজেশন টুলটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার আর অন্য কোনো টুলসগুলোর প্রয়োজন পড়ছে না। কেন? ফেসবুক এই নতুন আপডেটটির সাহায্যে সবগুলো টুলসকে একসাথে করে একটি বাঞ্চে নিয়ে এসে সেটা ক্রিয়েটর মনিটাইজেশন টুলসগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। এর একটি ছোট্ট প্রমাণ আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, আমরা সকলেই জানি যে কদিন আগে ফেসবুক একটি আপডেট নিয়ে এসেছিল অ্যাডস অন রিলস মনিটাইজেশন এবং বোনাস মনিটাইজেশন, যেটা শুধু ফেসবুক ইনভাইট করে এবং সেই ইনভাইটে যখন আপনি সেই টুলসের ডান দিকে ক্লিক করতেন নিচে আই এম ইন্টারেস্টেড বলে একটি অপশন দিয়েছিল। সেই ইন্টারেস্টে ক্লিক করে আপনি যদি সাবমিট
করতেন, হতে পারে আপনি ফেসবুক থেকে অ্যাডস অন রিলস বা বোনাসের অপশনটি আপনি পেয়ে যাচ্ছিলেন, মনিটাইজেশন টুলসটি আপনি পেয়ে যাচ্ছিলেন। ঠিক সেই রকমই কিন্তু এখন থেকে ইনস্ট্রিম অ্যাডস এর ডান দিকে অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনি সেখানেও আই এম ইন্টারেস্টেড একটি অপশন দেখতে পারবেন। এর থেকে কিছুটা বোঝা যায় যে ফেসবুক চাইছে যে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যদি তাদেরকে সাবমিট করে ইনস্ট্রিম অ্যাডের জন্য এখন আর ক্রাইটেরিয়াকে পূরণ করতে নাও হতে পারে, এবং সেক্ষেত্রে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ইনভাইটের মাধ্যমে কিন্তু ফেসবুক দিয়েও দিতে পারে। এটা ভবিষ্যতে ফেসবুক যদি কোনো আপডেট নিয়ে আসে সেটা পুরোপুরি ভাবে বোঝা যাবে। এটা তো ছিল ভালো সম্ভাবনা। এইবার বন্ধু বলি, তা সত্ত্বেও আপনার যখন ইনস্ট্রিম অ্যাডের সেটআপটি আপনি এসছেন, সেটআপটি রিভিউতে পাঠানোর আগে যে জিনিসগুলো চেক করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনটির সাহায্যে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এবং এই চেক পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করে সঠিক করে রাখতে হবে। না হলে হতে পারে আপনি ক্রিয়েটর মনিটাইজেশন টুলস এর ইনভাইট হয়তো পেলেন না এবং সেই সেটআপটিও আপনি পাবেন না, এবং এমনও হতে পারে আপনি যে সমস্ত মনিটাইজেশন টুলস রয়েছে যেখান থেকে আর্নিং করছেন সেই আর্নিং গুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই এই সমস্ত চেক পয়েন্ট গুলো কিন্তু আপনি সব সময় প্রতিদিন চেক করবেন। বন্ধু, চেক পয়েন্ট গুলো দেখানোর জন্য আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে আপনাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, এবং পেজের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ভাবেই আপনি চেক করতে পারবেন। তার জন্য প্রথম যে চেক পয়েন্টটা আপনি করবেন, আপনি ডান দিকে ঠিক 3 লাইন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা এসছে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পারবেন এখানে হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স, আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনি ইউআর অ্যালার্টসে ক্লিক করে নেবেন। ইউআর অ্যালার্টসে ক্লিক করার পরে দেখুন এখানে নো ভাইলেশন দেখাচ্ছে। আপনার কিন্তু রিভিউতে পাঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন এখানে যেন নো ভাইলেশন থাকে। তারপরে আরো একটি জিনিস চেক করার আছে, দেখাচ্ছি অনেকগুলো জিনিস চেক করার আছে, দেখতে থাকুন ভিডিওটা মনোযোগ সহকারে। দেখুন ফেসবুক আরো একটি আপডেট নিয়ে এসেছিল কতদিন আগে, আপনারা সেটা হয়তো মিস করে গেছেন। দেখুন আপনি এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে রিল সেকশনও থাকতে পারে বা ভিডিও সেকশনও থাকতে পারবে। আপনি এই ভিডিও সেকশনে আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে নিড রিভিউ বলে একটি অপশন দেখাচ্ছে। আমি সেই নিড রিভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো মিউটেড ভিডিও রয়ে গেছে, এগুলো কিন্তু কপিরাইট ক্লেমের জন্যই হচ্ছে। এই রকম ভিডিও যদি আপনার প্রোফাইল বা পেজে থাকে অবশ্যই সেই সমস্ত ভিডিওর মিউজিকটা চেঞ্জ করে দিয়ে ঠিক করে দেবেন, অথবা সেই সমস্ত ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দেবেন। এগুলো থাকা অবস্থায় কখনোই কিন্তু আপনি আপনার ইনস্ট্রিম অ্যাডসের সেটআপটিকে রিভিউতে পাঠাবেন না, এটা কিন্তু বারবার মনে রাখবেন। দেখুন তারপরে আমি চলে যাচ্ছি ব্যাকে। ব্যাকে চলে গিয়ে এখানে দেখুন সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা এসছে সেখানে আপনি আস্তে আস্তে উপরে উঠে যাবেন। ওপরে উঠে গিয়ে আপনি এখানে নিচে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন। এই প্রোফাইল রেকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি দেখে নেবেন এখানে আপনার পেজ বা প্রোফাইলটি রেকমেন্ডেবল আছে কিনা। যদি রেকমেন্ডেবল থাকে তবেই কিন্তু আপনি রিভিউতে পাঠাবেন। তারপরে যে চেক পয়েন্টটা রয়েছে দেখুন এখানে প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা এসছে সেখানে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার প্রোফাইল পিকচারে এই রকম গ্রিন টিক রয়েছে কিনা। এইটা চেক করার পর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে দেখবেন এই মনিটাইজেশন নিচে একটি মনিটাইজেশন বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে দেখুন এইখানে যে ইন্টারফেসটা এসছে আপনার এখানে অবশ্যই দেখে নিতে হবে যে নো মনিটাইজেশন ব্রিচেস বা নো মনিটাইজেশন ভাইলেশন এইরকম অপশন থাকবে। সেটা যদি থাকে অবশ্যই তারপরে আপনি ইনস্ট্রিম অ্যাডটি রিভিউতে পাঠাবেন, এবং এইভাবে যদি আপনি কাজ করেন খুব সহজেই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডসের সেটআপটি পেয়ে যাবেন। আর খুব ভালো একটি সম্ভাবনা আমাদের সকলের সামনে ফেসবুক নিয়েছে। আমরা যদি সকলেই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ইনভাইটের মাধ্যমে পেয়ে যাই তাদের হয়তো খুব বড় পাওয়া হয়ে গেল, তাদের কিন্তু আর ইনস্ট্রিম অ্যাডসের জন্য ক্রাইটেরিয়াও পূরণ করতে হলো না, এবং সেই টুলসটির মাধ্যমে সমস্ত টুলস কিন্তু তারা একত্রে পেয়ে যাবে। এই ফেসবুকের কাছে আমরা এইটাই আশা রাখি যে ফেসবুক আমাদেরকে এই টুলসটা সকলকে দিয়ে দেবে। বন্ধুরা আজ এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।